ভাইরা, এই সোনা মানিকেরা, উসমান গনি আবার দুই চোখের পানি জরা কান্না করতে লেগেছে। বলো গো আলী, ও গো আলী, তুমি এত ভালো কেন গো আলী? ও গো আলী, তোমাকে তো আমি চাবি দিয়েছি গো আলী, তুমি এত ভালো কেন? এখন আলী বলতেছে, বলো গো উসমান গনি ভাই, আমি ঘরে থাকবো কিন্তু মন কুতকুত করলে ঘুম আর আসবে না, তারই জন্য আপনার কাছে আমি ডেকে বলতেছি, ঘরটা সকালের জন্য দিলেন না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, বলো গো উসমান গনি ভাই, একবার বলুন না, আমাকে ঘরটা সকাল পর্যন্ত দিলেন না কিয়ামত পর্যন্ত দিয়েছেন? উসমান গনি বলছে, আলী, আমি তোমার জন্য জীবন দিতে রাজি গো। ও গো আলী, তোমার ঘর কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এদিকে বাবা ঘরের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর আপনার আরাম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে ঘরে গেলেন। যাবার পরে বাবা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলী বলতে, গো খাতুনে জান্নাত, তিনটা কথা বলবো, মানবা নাকি? হযরতে আপনার খাতুনে জান্নাত বলছে, বলে স্বামীকে কি কথা বলবে বলেন না? ওগো স্বামী বলেন, কি কথা বলবেন? যখন বাবা কথা বলাও, হযরত আলী বলছে, ওগো বিবি, তিনটা কথা আমি বলবো। বলে কি কথা? এক নম্বর, দেখো গো আমি এত গরিব, ওগো খাতুনে জান্নাত, যেটা তোমাকে পড়ায়া থুবো তুমি সে জিনিসটা পড়ায়া থাকবা দাও। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো কেমন কথা বলেন? আপনি আমাকে যেটাই পড়াবেন আমি খাতুনে জান্নাত সেটাই পড়তে রাজি। হযরত আলী বলতে, জগো খাতুনে জান্নাত, তবে শুনো গো শুনো, দ্বিতীয় নাম্বার কথা, আমার বাড়িতে যে খাবারটা থাকবে সেটাকে সন্তুষ্ট হও। আমি এত গরিব, তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না, তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না। ওগো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, তোমাকে আমি পেট ভরে খাবার দিতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসা দেব। ও মা কালা, স্বামী যতই বড় লোক, টাকা পয়সা হোক না কেন, ওই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা না থাকলে ওর টাকা পয়সা রাতে গুলি মারবে। আমার মা বোনেরা কি ঠিক না? জি, এবার দুর্বল আল্লাহুম্মা سيدنا مولانا মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি সালাম পড়ে যাব জান্নাতে চলে। বলেন, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা হলে দেখো জান্নাতের রানী, মা ফাতেমার সঙ্গী যারা
জান্নাত যে পাবে আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা নবী আমার নূরবালা নূর আদম পয়গম্বর হুজুর নবীদেরই সেরা হলো আমার নবী রাসূল জরওয়ালে সুবহানাল্লাহ সুবহান আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা জরকানু সুবহানাল্লাহ হযরত আলী বলতেছি বলো গো খাতুনে জান্নাত 2 নাম্বার হলো আমি তোমাকে যেটা খাবো সেটা একা থাকবো 3 নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না এখন কেউ মারা যাবে কোন স্বামী যদি বলে বিবি রে আজকে ঘর থেকে বাড়াবি না মেলাতে যাবি না তাইলে শুরু হয়ে গেল থাকো তোমার বাড়ি চললে বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো না দরকার হয় তোমাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব কিন্তু মেলাতে ঠালা খাওয়া বন্ধ হবে না কি ঠিক না জি মা খালা স্বামীর হুকুম মানবেন আপনাদেরকে বলছি বিবিদের হুকুম মানিয়েন শুধু মা বোনদের দোষ দিলে হবে না কিছু কিছু পুরুষের দোষ আছে কি গো নাই একটু কথা বলেন না আছে না নাই শুধু মা বোনদেরকে দোষ দিলে পর হবে না আমি এইরকমই বক্তা এক হাতে কোনো তালি বাজে না বাজে এক হাতে তালি বাজান দিন দেখি বাজছে কি সোজা আঙুলে ঘি উঠাতে গেলে ব্যাখ্যা করতে হবে ঠিক না তো বাবা যে শুধু মা বোনদের দোষ দিলে হবে না কিছু কিছু ছেলেদেরও দোষ আছে আরে যে স্ত্রীকে মোহাব্বত করে ভালোবাসা দিব ও স্ত্রী স্বামীর কথা শুনবে না তো কার কথা শুনবে গো আপনি নিশ্চয় ভালোবাসতে জানেন না আপনার ভালোবাসার কমতি আছে ঠিক না আমার কথা কি বুঝতে পারছেন মা খালা শুনে যান মা রাতের বেলায় স্বামীর সেবা করবেন স্বামীকে মোহাব্বত করবেন যত পারবেন স্বামীর সামনে সাজা গুজা থাকবেন পর পুরুষকে দেখা লাভ নাই এখনকার আমার কিছু কিছু মা বোনেরা আছে স্বামীর সামনে সাজতে ভালো লাগে না ওই পাড়া ঝোলটু বল্টু মল্টু সোল্টু জন্য সাজবে কিন্তু স্বামীর জন্য ওকে সাজতে জান আইলা যাবে আর স্বামী যদি বলে স্ত্রীকে বিবি রাত্রে বেলা শাড়ি কেন পড়িস তো তোকে দেখতে কুসুম বুড়িয়া গতি গিয়ার হ্যাঁ এই শাড়ি পরা যাবে না কালকে ওই অমুকের বেটার বিয়ে আছে বিহাতে পড়ে যাবো স্বামীর সামনে কিন্তু আর পড়বে না 3000 টাকা 4000 টাকা দামের শাড়ি কিনেছে বাবা স্বামীর সামনে পড়ার লেগে পর পুরুষের সামনে পড়ার লেগে কিনেছে কথা ঠিক বলছি না ভুল বলছি গো জি ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা তোমরা যদি স্বামীর সম্মুখে সেজে গুজে থাকো তাহলে দেখবে তোমার স্বামীর মন অন্য মেয়ের দিকেও যাবে না আর তুমি যখন পাগলি ঝেলডি মিলডি হয়ে থাকো তখনই তোমার স্বামী অন্য মেয়ের দিকে মন চলে যায় তখন কি হয় দ্বিতীয় নম্বর ঘরে বউ আছে ভাই কি ঠিক না কি গো আমার কথা বুঝতে পেরেছেন তাই বলা হয়েছে যে দুজনাই সমান রাখতে হবে শুধু মা বোনদেরকে শুধু বলে যে মা বোনেরা স্বামীকে ভালোবাসে আরে স্বামী তো ভালোবাসে তো মা বোন ভালোবাসে দুজনের দরকার আছে না নাই কি গো এটা হ্যাঁ হতেন না জি দুজনেরই দরকার আছে একজনে তো হয় না জি রাত্রে বেলাতে আপনার ওই কালিয়াচকে একজন জালসাতে গেছিলেন তা আমি বলেছি ভাই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়াতে গেলে একটা জিনিস করবেন তো কি বলছে লম্বা বালিশ নিয়ে ওই লম্বা বালিশে স্বামী স্ত্রী রাত্রে বেলা একই বালিশে মাথা দিয়ে ঘুমাবেন তো বুড়েটা মানে 5 দিনের জীবন ধরেছিলাম তো মালদা কালিয়াচকে তো বুড়েটা প্রথম রাত্রে গিয়ে দাদি কাছে বড় বালিশ নিয়ে হ্যাঁ বড় বালিশ নিয়ে কি না কি আছে গো দেখলে মুলুসে কি বললো যে লম্বা বালিশ দিতে দাদি বলছে বুড়িয়া কোথায় গিয়ে আর দাড়ি চুল পাকিয়ে গেল এখন মরার টাইমে একই বালিশে ঘুমাবে তোর মহব্বতের দরকার নাই সারা তোমার জ্বালিয়ে পুড়িয়ে খালি আর মরার সময় তো তুই আমাকে এখন বলছি ভালোবাসবি যৌবন কালে ভালোবাসে না বুড়িয়া কালে ভালোবাসলে মরবো কি ঠিক কিনা বলেন বাবা যে মুসলমান
তাই বাবাজি আমি বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দুজনের দরকার আছে না নাই? জি, দরকার আছে। শুধু মা বোনদের দোষ দিলে হবে না। হ্যাঁ, পুরুষদেরও দোষ আছে, কিছু কিছু মায়েরও দোষ আছে। দেখবেন স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকবে, আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, মহব্বত করবেন। আর স্ত্রীর মন কিভাবে পেতে হয় আমার সঙ্গে পার্সোনাল বসে বলে দেবো আমি। জি, এখন বলে যদি বলে দিই তো ওরা তো সব টেকনিক জেনে গেল, ঠিক না? হ্যাঁ, তো বাবাজি কিছু কিছু জিনিস আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের কিছু জিনিস আছে, সেগুলাকে মাইনে চলতে হয়। হ্যাঁ, এমন এমন কোরআন শরীফের দোয়া আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমল করবেন, বিবির সামনে পড়বেন, তো বিবি আপনার কথা মতো ছাড়া অন্য জায়গা চলবেই না। জি, আর মা বোনদেরকে বলতেছি আপনাদেরকে এমন এমন দোয়া কোরআন শরীফে আছে, কোরআন শরীফ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমন এমন কোরআন শরীফের আয়াত আছে, ওই আয়াতগুলো স্বামীর সামনে যদি পড়েন তা আপনার স্বামী জীবনে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হবে না। আসল কথা মা বোনেরা আমল করে না, তার জন্য পায় না। যে আমল করে সে পায়। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে এমন কোন জিনিস নাই যে কোরআনে নাই। হ্যাঁ, সব আছে কোরআনে, কিন্তু একটা জিনিস কোরআনে নাই। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে বলে দেব যে কোরআন শরীফে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। সেটা হলো কি জানেন? জানেন গো? কোরআন শরীফে সব আছে কিন্তু একটা জিনিস নাই। সেটা কি বলবো? জানতে রাজি? কোরআন শরীফে সব আছে কিন্তু বাবা মিথ্যা কথা নাই। কোরআনে মিথ্যা আছে? হ্যাঁ, ঠিক আছে, কোরআনে মিথ্যা নাই। বাবাজি আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে, ওই কিতাবের ভিতরে কোনো শাক নাই, সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। বাবাজি যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজে পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা যেন নবীকে মহব্বত করি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। বেরা ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও তোমাকে আমার হুকুম ছাড়া বাড়ি থেকে এক পাও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে স্বামী গো, আপনার হুকুম ছাড়া আমি বাইরে এক চুল পরিমাণের বাইরে যাব না। খাতুনে জান্নাত তো ঘর থেকে বার হয় না। জি, কিতাবের মধ্যে প্রমাণ যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি। জি, কোন পুরুষে দেখেনি। বাবা যে মুসলমান সোনামানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে বাবা,
যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি, আর মা ফাতেমা কোনো পুরুষের চেহারা দেখেনি। এই যে একটা পর্দা করেছে না, কি গো ঠিক না, পর্দা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি বললাম? মিথ্যা পর্দা, মিথ্যা। জালসা করলে পর্দা, জালসা না ছাড়া করে বাবা মেলাতে অপর্দা হয়ে চলে, চলছে না? শুধু মৌলবীদের সামনে পর্দা করে আর, কিন্তু বাবা মেলাতে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, মাঠে পর্দা নাই, বাজারে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই। আর জালসা শুনলে আসলে 10 হাতের কাপড় লম্বা করে দিয়েছে ভাই। মৌলবীরা ভাবে যে হায় দিকের মায়েরা হায় রে পর্দা বালি, একজন পর্দা বালি নয়। এদিকের হয়তো মায়েরা পর্দা বালি, পর্দা করে বেড়াই। আমাদের আপনার ভগবান গোলা কথা বলতেছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, জীবন বাবা পর্দা করবে, কিন্তু বাবাজি মৌলবীদের কাছে কোনো আনপাবলিকের কাছে নয়। ও গো মা জানরি, মাঠে যেমন জালসাতে যেমন পর্দা হবে, মাঠে তেমন পর্দা হবে, ঘাটে তেমন পর্দা হবে, শহরে তেমন পর্দা হবে, বাজারও তেমন পর্দা হবে, মেলাতে ওই রকম পর্দা হবে। ওটার নাম হলো পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। জালসা শেষ হয়ে গেল, একসঙ্গে বেটা বেটি চলতেছে। এ বলছে গো খালার বেটি চলো জিলাপি খেয়ে আসি। মুলবি আছে এখন যাচ্ছি না, পরে যাবো দাঁড়া, আছে না? শুধু মুলবিকে দেখে পর্দা, যে না মৌলবীর কাছে যেমন পর্দা হবে আনপাবলিকের কাছেও সেরকম পর্দা হবে, ঠিক না? জি, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। বাবাজি একটু চিন্তা ভাবনা করুন, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি মা গো। ও মা, মরে গেলে সব চলে গেল। এখন যে জালসা শুনে বিছানায় ঘুমাবেন, ঘুমিয়ে গেলে সকাল, ঘুমালে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাহলে কি হবে? পরকাল। জি, মানুষ যখন ঘুমিয়ে যায়, এমা খালা ভালো করে শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আত্মা বেরিয়ে যায়, আর আত্মা যখন বেরিয়ে গেল মানুষ তখন মরে গেল। যদি আত্মা আবার ফিরে আসে তাহলে মানুষ জিন্দা, আর যদি আত্মা না ফিরে আসে তাহলে তুমি মুর্দা। এটা হাদিস থেকে প্রমাণিত। মানুষ ঘুমিয়ে গেলে তাদের আত্মা চড়তে যায়, এখানে ওখানে দৌড়ে বেড়ায় মানুষ। কেউ হয়তো ডাকছে, এ করিমের মা, করিমের মা, উদাসী পাই না, করিমের মা করে 3-4 ভালো, আরে ধড়কে উঠেছে, মানে আজকাই সে আজকাই ভিতরে আত্মা ঢুকেছে। তাই মা গো, আপনাদেরকে বলতেছে আত্মা যদি থাকে তাহলে জিন্দা, আর আত্মা যদি না থাকে তাহলে মুর্দা। তাই কো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলেন? কি গো ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। আর 3 টুকরা কাপন পরে, 3 টুকরা কাপন পরে রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে
মন মোর কেন বাঁধো দালান ঘর জোরে কানুন সুবহানাল্লাহ। এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে গভীর রাতে কথাবার্তা চলতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে মন খারাপ করে বসে আছে ভাই। এদিকে বেরাদার আমার নবী বলছে, বলো গো বেলাল, দেখো আলী কেন বসে বসে মন খারাপ করে আছে। আলী দেখো মন খারাপ করে বসে কেন। বেলাল এক পা দুপা করে এসেছেন। বেলাল বলছে, আলী কি ব্যাপার, কান্না করছো কেন? আলী বলছে, বেলাল গো, আমি তো বিয়ে করেছি, আমার বাড়িতে নিয়ে যাব আমার বিবি খাতুনে জান্নাতকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আর কতদিন থাকবো এই জায়গাতে, শ্বশুর এলাকায় কতদিন থাকবো, আমার নিজস্ব বাড়িতে নিয়ে যাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেউ যে নবী গো, আলী শুধু একটার কারণের জন্য মনটা খারাপ করেছে। বলে কি কারণে? কি কারণে? বেলাল বলছে, বলে নবী গো, আলী খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে। বলে তাই নাকি? বলে এটা তো খুশির খবর। বিটিরা যখন শ্বশুর বাড়ি যায় মা বাপের কত আনন্দ হয়, কত খুশি হয় তারা বুঝে ভাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলছে, বেলাল মসজিদে আপনার বেলাল যাও, মদিনাতে যাও, যাওয়ার পরে কিছুটা খেজুরের গুড় নিয়ে এসো, আমি একটা মিষ্টি খাবার বানিয়ে বিটি জামাইগুলোকে বিদায় দেব। হযরত বেলাল মদিনার বাজারে গেলেন বাবা, একটু আপনার কিনা খেজুরের গুড় নিয়ে আসলো। নিয়ে আসার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। দেওয়ার পর একটা ক্ষীর, মিষ্টি ক্ষীর বানালো। মা ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, বাবাজি মিষ্টি মুখ করায়ও। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তুমি যাবা শ্বশুর বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, শ্বশুর বাড়ি যাওয়াতে লাগবে গো আব্বাজান, কিন্তু আব্বা গো আপনাকে না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, আমিও তোমাকে দিনের মধ্যে না দেখলে পরে আমার নবী বলছো গো খাতুনে জান্নাত আমিও থাকতে পারি না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলছে, আলী গো, ও আলী ঠিক আছে যাও, আমার বিটিকে তোমার বাড়িতে নিয়ে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, বিটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও, তোমার কিছু মান দেওয়া লাগবে। কি গো বিটির বিয়েতে মান দিয়েছেন? মান দেননি? কি দিয়েছেন মান? ছাপ্পর খাট, গদি, বক্স খাট, আলমারি, শোকেস, গডরেজ, তারপর আপনার আছে কি এটা, টিভি, এসি, ফ্রিজ, কত কি দিয়েছে সবাই। বাইক, বুলেট, আর টিয়ার, অ্যাভেঞ্জার, যেটা যেটা পারছে দিছে, দিছে না? কি দিছে না? কিন্তু বাবা যে আমার নবী মুস্তাফার খাতুনে জান্নাতকে যে মানগুলো দিয়েছে, এখনকার মহিলা গুলো একটাও বাপের কাছে নিবে না। নিবে গো? কি কি দিয়েছিল বলবো? শুনতে রাজি আছেন? চলেন। এক নম্বর হচ্ছে বাবাজি লটা বদনা। কিসের বদনা? কিসের বদনা? তখন কাঁসারও ছিল না, মাটির ছিল, মাটি। জি, মাটি বলতে যেগুলো পুড়িয়ে হয়। জি, তো এক নাম্বার হলো লটা, দুই নাম্বার হলো বাবাজি জাতা। দুই নাম্বার জাতা, ওই যে সব মা বোনেরা এখন এখন জাতাতে আটা পিষে না। এখন আগে তো আমার আমার মাদেরকে দেখতাম জাতাতে। তারপর একটা কি ঢাকিনি একটা ছিল না, মানে আপনার ওই পাই করে আপনার ঢেকি না কি বলে, দেওয়ার ভিতরে আপনার গম টম ঢুকিয়ে দেয়। এখন তো এগুলো উঠিয়ে গেছে, এখনকার মেয়েরা
কোন শ্বশুর বাড়িতে গেলে কাজ করে, তোর বাড়ি থাকবে না, তোর ভাত খাবো না, হাট। আর এখনকার মেয়েরা গো এক মনে ধান আপনার সিদ্ধ করতে মেরেছে। আর আমার মাদেরকে দেখেছি বাপ, 3টে 4টে 3টে 2টের সময় উঠে বাবা যে মুসলমান, হ্যাঁ 10 হাড়ি 20 হাড়ি করে আপনার ধানকে সিদ্ধ সব ফর্সা করে দিয়েছে। এখনকার মেয়েরা করছে ওই ধান বিক্রি করে তাদের চিলা কিনা চালিয়েছে খাও, আর সব কুড়ি। আরে কুড়ির লেগে ব্যারাম হতে লেগেছে, কি গো ঠিক না? কি বলছে পেটে গ্যাস অম্বল, যত আরামে খাবা তত ব্যারাম হবা ভাই, আর যত কাজ করে খাবা তত তোমার শরীরে এনার্জি আসবে ভাই। জি, এই যে আমরা এখন বসে বসে বক্তব্য দিচ্ছি বুঝলেন, হ্যাঁ যে সারা রাত জাগছি, আবার যে একটু ঘুমাবো, আবার উঠতে হবে, আবার চলো জলসাই। হ্যাঁ, শুধু ওই রাত জায়গায় কাজ আমাদের। আমরা বেশি দিন লাস্টিং করবো গো? মানুষের ঘুমটা সব থেকে মেন। জি, যার শরীরে ঘুম আছে তার সব ঠিক আছে, আর ঘুম নাই তার কিছু নাই। জি ব্রাদার ইসলাম মাদার সামানিকেরা, এই সুনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, 1 নম্বর কি বললাম? 1 নম্বর লোটা বদনা, 2 নম্বর জাতা, 3 নম্বর বালিশ। বালিশ আবার কিসে জানেন? ওই যে নারকেল গাছের ছবড়া হয় না, জি ওই ছবড়া গুলো ভরে বালিশ বানিয়েছে। তারপর গদি দিয়েছিলেন ওই নারকেল গাছের আপনার সমস্ত জিনিসগুলোকে ঢুকিয়ে একটা তোষক নাকি একটা গদি বলে, ছাপ্পর খাটে দেয়, ওটা একটা। তাহলে কটা হলো? 4টা হলো। তারপরে বাবা যে একটা খাট দিয়েছিল, বলতে খাট বলতে কেমন? দড়ির খাট, দড়ি। দড়িতে এখনকার দড়ি গেলে খাট গেলে দেখা যায় না। গরমের সময়তে দেখবেন ওই আপনার বাগানের সময়তে কিছু কিছু বুড়ালো করে দড়ি খাটলে যা সত্যি না, ওই খাট গুলো। তারপরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তারপরে একটা ইন্দারা করে দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতের বাড়ির ভিতরে একটা ইন্দারা করেছিলেন। আমার নবী বলছিলেন, বলে বিটি ফাতেমা তুমি স্বামীর অর্ডার ছাড়া বাড়ি থেকে বেরোবে না, এই বাড়ির ভিতরে ইন্দারা করলাম, বাড়ি থেকে পানি তুলবা, রান্না করে খাবা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। তারপরে বেরাদ ইসলাম একটা জায়নামাজ দিয়েছিলেন। কি বললাম? জায়নামাজ, তসবিহ। কোন জামাই কোন বাপ দিয়েছে বিটিকে, জামাই শ্বশুরে বা কোন বাপ বিটিকে দিয়েছে যে একটা তসবিহ দিলাম, জায়নামাজ দিলাম, লোটা দিলাম, দিয়েছে কেউ? একটাও দেয়নি। কিন্তু বেরাদার, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই নামাজটা দিয়ে খাতুনে জান্নাতকে বলতেছ, গো খাতুনে জান্নাত দেখো দেখো, তোমাকে যেই নামাজটা দেওয়ার কারণ হলো বেটি গো, কাউরের জন্য নামাজ বাদ নাই, খেতে পাও চেয়ে না পাও, নামাজ বাতিল দেওয়া যাবে না। ওগো মা খালো, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত কোনদিন নামাজ কাজা করতো না, 365 দিন বছর হয়, 365 দিন খাতুনে জান্নাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা পারবে? জি, বছরে 365 দিন নামাজ পড়তে পারবে কি? পারবে না। জি, তাহলে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যায় নামাজ দিয়েছেন। বাবা যে আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, আমার নবী বলতেছে আমার জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ। ওগো বিটি ফাতেমা, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। তবে কিন্তু মা ফাতেমা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। ও মা কালা, স্বামী স্ত্রী উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারে, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিও। আলিও কোনোদিন বিবির সঙ্গে ঝগড়া